ऑफ बीट है पर कुड़ियां दे नाल बहुत स्वीट है। मुंडा थोड़ा ऑफ बीट है पर कुड़ियां दे नाल बहुत स्वीट है। ढोंगी सा ये बड़ा डीट है, वायरल हो गया ये ट्वीट। पर फूल फूल करने में कूल तुम बड़ी तेज कटारी है। शगन तेरी की लगन तेरी की हमने कर दी तैयारी है। नच देने सारे रल मिल के आज हिले डुल के ले सारे के सारे नजारे। नच देने सारे रल मिल के आज हिले डुल के ले सारे के सारे नजारे। खसबानो बानो আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছুদিন আগে আমার এক স্কুল ফ্রেন্ডের বিয়ের প্রোগ্রাম ছিল, সেখানেই গিয়েছিলাম। হলুদের ব্লগ তো অনেকদিন আগেই আপলোড করে দিয়েছি। হলুদের পর দিনই বিয়ের প্রোগ্রাম ছিল, কিন্তু যেহেতু এখন আমি অনেক বেশি ব্যস্ত থাকি তাই এতদিন ধরে আমার ব্লগটা মেক করা হয়নি। এতদিন পর আজকে একটু সময় পেলাম তাই ব্লগটা মেক করতে পারলাম। যাই হোক, স্কুল ফ্রেন্ডের বিয়ে তাই ইচ্ছে ছিল খুব সুন্দর মতো সবকিছু করার। খুব সুন্দর মতো ভেবেছিলাম ব্লগটা মেক করব। ভেবেছিলাম অনেক আগেই প্রোগ্রামে যাব, খুব সুন্দর মতো ভিডিও করব, সবার সাথে পিকচার তুলবো। কিন্তু আনফরচুনেটলি আমার বিয়ের দিন অনেক বেশি লেট করে যাওয়া হয়েছে। অফিস শেষে বাসায় আসতে আসতে আমার অনেকটাই লেট হয়ে গিয়েছিল। রাস্তায় এতটা জ্যাম ছিল যার কারণে আমার বাসায় আসতে আসতেই অনেক বেশি লেট হয়ে যায়, এবং বাসায় এসে রেডি হয়ে ফ্রেন্ডের বিয়ে অ্যাটেন্ড করতে করতে আমার অনেকটাই লেট হয়ে গিয়েছিল। হলুদের দিন ভেবেছিলাম আমি অনেক বেশি লেট করে গিয়েছি, কিন্তু তুলনামূলক হলুদের দিন আমি সবার আগেই গিয়েছিলাম, কিন্তু বিয়ের দিন আমি গিয়েছি সবার শেষে। আমার সব ফ্রেন্ডরা আমার জন্য অপেক্ষা করছিল, সবাই চলে গিয়েছিল ভেন্যুতে, সবাই একসাথে খাবে তাই আমার জন্য সবাই ওয়েট করছিল। কিন্তু আমার সবার সাথে সেদিন বসে খাওয়া হয়নি, কারণ একে তো আমি গিয়েছিলাম অনেক বেশি লেট করে, তার মধ্যে আমার হাজবেন্ড যেতে যেতে আরো বেশি লেট করেছিল। মূলত তার জন্য অপেক্ষা করতে গিয়েই আমার আরো বেশি লেট হয়ে গিয়েছিল। কিন্তু যখন দেখতে পেলাম আমার হাজবেন্ড এখন পর্যন্ত বাসায় আসছিল না, তাই আমি ভাবলাম আমার ফাওয়াদ বাচ্চাকে নিয়ে আমি একাই চলে যাই। অ্যান্ড আমরা যাওয়ার মোটামুটি অনেকক্ষণ পরেই আমার হাজবেন্ড সেন্টারে গিয়েছিল। সবাই আমাকে অনেক জোর করেছিল একসাথে খেতে বসার জন্য, সবাই আমার জন্য ওয়েট করেছিল। কিন্তু আমি যদি আমার ফ্রেন্ডের সাথে একসাথে খেতে বসি আমার হাজবেন্ড আবার একা হয়ে যাবে, তাই আমার আর আমার ফ্রেন্ডের সাথে খেতে বসা হয়নি। সেদিন সবকিছুই কেন যেন অনেক বেশি হজবরল হয়ে গিয়েছিল। যাই হোক, যখন আমার হাজবেন্ড চলে আসে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে নিই, আর প্রত্যেকটা খাবারই কিন্তু অনেক বেশি মজা ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই একসাথে কিছুক্ষণ বসি, আড্ডা দিই, কারণ ততক্ষণে কিন্তু জামাই চলে এসেছিল। এত অল্প সময়ের মধ্যে কোনো কিছুই করতে পারিনি। আমার বান্ধবী ঠিক মতো ভিডিও করতে পারিনি, বর চলে এসেছিল সেই মোমেন্টটাও ভিডিও করতে পারিনি। ভেবেছিলাম আমরা সবার আগে একসাথে গ্রুপ পিকচার তুলবো, স্মৃতির সাথে ভিডিও করব, ছবি তুলবো, কিন্তু এতটা লেট করে যাওয়ার কারণে কোনো কিছু ঠিক মতো করা হয়নি। একদম শেষের দিকে আমরা কিছু ভিডিও পিকচার তুলতে পেরেছিলাম বউয়ের সাথে। বান্ধবীর বিয়ে বলে কথা, বান্ধবীর সাথে কিছু পিকচার্স তো তুলতেই হবে, গ্রুপ পিকচার্স তো তুলতেই হবে। তো যাই হোক, সবাই একসাথে কিছু গ্রুপ পিকচার তুলে নিয়েছিলাম, আর পিকচার তোলার সময় আমরা অনেক বেশি মজা করছিলাম। ভেবেছিলাম সব ফ্রেন্ডরা মিলে অনেক বেশি মজা করব, কারণ আবার কবে দেখা হবে তার কোনো ঠিক নেই। কিন্তু ফ্রেন্ডদের সাথে খুব একটা সময় স্পেন্ড করা হয়নি, কিন্তু যতটুকু সময় ছিলাম অনেক বেশি ভালো লেগেছিল। আমার সব ফ্রেন্ডদের সাথে সময়টা কিন্তু অনেক বেশি ভালো কেটেছিল। আর আমার ফাওয়াদ বাচ্চাটা প্রথম দিকে একদম চুপচাপ ছিল, অনেক বেশি আনকমফোর্টেবল ফিল করছিল, বারবার জিজ্ঞেস করছিল ওর বাবা কখন যাবে। কিন্তু যখন ফাওয়াদের বাবা সেন্টারে পৌঁছায় তখন থেকে ফাওয়াদ অনেক বেশি কমফোর্টেবল ছিল। আমার ছেলেটা বাবা বলতেই পাগল, বাবাকে ছাড়া সে কোথাও যেতে চায় না। যাই হোক, ছোটবেলার ফ্রেন্ডের বিয়েতে ভেবেছিলাম অনেক বেশি মজা করব, তার হয়ে ওঠেনি। কিন্তু দিনটা কিন্তু খুব বেশিও খারাপ যায়নি, মোটামুটি ভালোই কেটেছিল। সব ফ্রেন্ডরা একসাথে হলে সবকিছু যতটাই অগোছালো থাকুক না কেন সময়টা কিন্তু ভালোই কাটে। ইনশাল্লাহ আমাদের সবার আবার দেখা হবে, সেদিন সবাই অনেক বেশি আড্ডা দিব, কথা বলবো, অনেক বেশি মজা করব। আর নতুন দম্পতির জন্য অনেক অনেক শুভকামনা। সবাই আমার বান্ধবীর জন্য অনেক বেশি দোয়া করবেন, আমার বান্ধবী যেন তার নতুন জীবনে অনেক বেশি ভালো থাকে, সুখে থাকে। তো এই তো আমার আজকের ব্লগ এতটুকুই। আসসালামু আলাইকুম।